হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভীষণ ভালো আছো। তো আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে আমি ওয়েলকাম জানাই। তো দেখো, এখন বাজে হচ্ছে সকাল 7টা। তো এখন ঘুম থেকে উঠে ফার্স্ট কাজটাই হলো জামা কাপড়গুলো ধুয়ে শুকনো দেওয়া, কারণ কতক্ষণ রোদ থাকবে সে তো জানি না শীতের বেলায়। তো সেই জন্য সকালবেলা ঘুম থেকে উঠে আগে জামা কাপড়গুলো মিলতে ওপরে চলে এসেছি। দেখো, আমার জামা কাপড়গুলো এখানে সব মেলা হয়ে গেছে। এবার নিচে চলে যাব। নিচে এসে ফার্স্টে ব্রাশ ফ্রাশ করে চুলটাকে ভালো করে আঁচড়ে নিচ্ছে। আগে যখন চুলটা বড় ছিল, চুলটায় ক্ল্যাচা আটকে দিলেই হয়ে যেত, বাট এখন যেহেতু চুলটা ছোট করে কাটা হয়ে গেছে, তো গার্ডার না এ করলে হয় না। তো চুলটা প্রথমে ভালো করে বেঁধে নিলাম। বেঁধে এবার রান্নার দিকে যাব, কারণ ও যেহেতু 10টার মধ্যে অফিস বেরোবে, তো রান্নাটা বসাতে হবে। তো আজকে রান্না হচ্ছে বেগুন ভাজা, বাঁধাকপির তরকারি, ডাল, মাছ, অনেক কিছু। তো তোমাদের সাথে আজকে মাছের একটা রেসিপি শেয়ার করব। সেটা হলো ইলিশ মাছের একটা রেসিপি। তো তোমরা দেখো রেসিপিটা কেমন লাগে, অবশ্যই কমেন্টে জানাবে। আশা করছি ভালো লাগবে। কে কে এইভাবে বানিয়ে খেয়েছো অবশ্যই বলবে। তার জন্য প্রথমে কড়াইতে আমি ইলিশ মাছগুলোকে ভেজে নেব। মাছগুলো ভাজা হয়ে গেলে আমি এদিকে একটা মিক্সার গ্রাইন্ডার একটা পেস্ট বানাচ্ছি। আদা, রসুন, পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ সব কিছু দিয়ে একটা পেস্ট বানিয়েছি। ওই পেস্টটা আমি কড়াইতে অ্যাড করে দেবো। এটা দিয়ে ভালো করে কষতে হবে, কারণ এগুলো যেহেতু নদীর মাছ, তো একে ভালো করে কষিয়ে রান্না করলে তবেই ভালো লাগবে, না হলে ভালো লাগবে না খুব একটা খেতে। তো আমি দেখো এর মধ্যে কিছুটা সর্ষে বাটাও দিয়ে দিচ্ছি। মশলাটা দেখো কষানো হয়ে গেছে, ওপরে তেল ছেড়ে দিয়েছে। এই সময় আমি কিছুটা জল দিয়ে মাছগুলো দিয়ে ফুটিয়ে নেব। এটা হয়ে গেছে রান্না। কেমন লাগলো অবশ্যই জানাবে। এদিকে আমার বর্মশাইকে খেতে দিয়ে দিয়েছি, ও খেয়ে অফিস যাবে। আমি আমার ব্রেকফাস্ট ওর সাথে বসেই কমপ্লিট করে নিলাম। ঘরের বাকি কাজগুলো সেরে নিয়ে এবার আমি চলে যাচ্ছি চান করতে। আজকের মতো এইটুকুই। আবার দেখা হবে পরের ব্লগে। কেমন লাগলো অবশ্যই জানাবে, আর কে কোথা থেকে দেখছো সেটা কমেন্টে জানাবে। থ্যাংক ইউ।